ঢাকায় তো ডিমের দাম বাড়ার কথা না, কারণ ওই এলাকায় আপনার এই ডিমগুলো যেতে পারে না। তাইলে তো ঢাকায় আলো ডিম্যান্ড সাপ্লাই ফর্মুলায় গেলে কি হলো, ঢাকায় আরও সারপ্লাস, কিন্তু ঢাকায় কেন ডিমের দাম বেড়ে গেল? বন্যার ফলে কি হলো, ঢাকা চট্টগ্রামের রাস্তাটা বন্ধ হয়ে গেল এবং প্রায় 4-5 দিন আপনার কমিউনিকেশন চট্টগ্রামের সাথে ছিল না। দেখেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের চট্টগ্রাম ওখানে 11টা জেলা সহ চট্টগ্রাম সহ আমাদের হিল ট্রাক্সের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আমাদের মুরগির ডিম বা আমাদের যে ব্রয়লার এটি যায় কোথা থেকে? এটি কিন্তু সব ওই এলাকায় কিন্তু এটা হয় না, সেটি যায় হলো আমাদের এই ময়মনসিংহ, নরসিংদী, গাজীপুর এই বেল্ট থেকে আপনাদের চট্টগ্রামের ওই এলাকায় এখান থেকে প্রতিদিন ডিম এবং মুরগি যায়। তাহলে বন্যায় যখন রাস্তা বন্ধ হয়ে গেল তাহলে কি দাঁড়াচ্ছে যে ওই এলাকায় যেতে পারে না স্বাভাবিকভাবে, কিন্তু ঢাকায় ডিমের দাম বেড়ে গেল। মানে ঢাকায় তো ডিমের দাম বাড়ার কথা না, কারণ ওই এলাকায় আপনার এই ডিমগুলো যেতে পারে না। তাইলে তো ঢাকায় আলো ডিম্যান্ড সাপ্লাই ফর্মুলায় গেলে কি হলো, ঢাকায় আরও সারপ্লাস, কিন্তু ঢাকায় কেন ডিমের দাম বেড়ে গেল? আচ্ছা, আমি উল্টা দিকে যদি চিন্তা করি, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে আমাদের রেফার্ড কন্টেইনার অর্থাৎ মানে কোল্ড চেন মেনটেন করে রেফার্ড কন্টেইনারে আমাদের পেঁয়াজ আসে। সেই পেঁয়াজটা যেটা ইন্ডিয়ান পেঁয়াজ আসে আমাদের বর্ডার থেকে, স্থল বন্দর থেকে, যেটি হলো আপনার আমাদের হিলি বা সোনা মসজিদ থেকে। কিন্তু রেফার্ড কন্টেইনারে যে পেঁয়াজটা আসে বিশেষ করে পাকিস্তান এবং চায়নার পেঁয়াজ, সেটি আপনার কোল্ড চেন মেনটেন করে সেটি চট্টগ্রামের বন্দরে খালাস হয়, আমাদের খাতুনগঞ্জে আসে, খাতুনগঞ্জ থেকে আমাদের এখানে মৌলভী শ্যামবাজারে বা এই দিকে আসে। তাহলে আপনার রাস্তা বন্ধ হয়ে গেল, আমাদের যে পোর্টের যে পেঁয়াজগুলো বিশেষ করে পাকিস্তান এবং চাইনিজ পেঁয়াজ, সেটি বন্যার আগে আপনার 70 টাকা করে বিক্রি হতো, আমাদের শ্যামবাজারও তাই ছিল, পাকিস্তান এবং পাকিস্তান এবং চায়নার পেঁয়াজ। তাহলে চট্টগ্রামে যে পেঁয়াজটা আটকা পড়লো, যেটি এদিকে আসতে পারে না, তাহলে ওই চট্টগ্রামের পেঁয়াজের দাম কি? বিশেষ করে চাইনিজ এবং পাকিস্তানি ইম্পোর্টেড পেঁয়াজ যেটা কোল্ড চেন মেনটেন করে আসে, তাহলে সেখানে দাম কমে যাওয়ার কথা। কিন্তু দেখেন, এটা আবার বিপরীত চিত্র, আমরা রাস্তা বন্ধ, ওখানে পেঁয়াজ আটকা পড়লো, সেখানে আপনার 70 টাকার পেঁয়াজ 100 টাকা হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো যে আমাদের এই যে ব্যবসায়ী কমিউনিটি যারা আছে তারা সদাচরণ করছে না। 5 তারিখে আপনারা জানেন দেশের একটা শান্ত জনতার একটি অভ্যুত্থানের ফলে আমাদের একটা চেঞ্জ আসছে, সরকারের চেঞ্জ আসছে। এই সরকারের চেঞ্জের পর থেকে এখানে আপনারা জানেন যে দীর্ঘ 1-1.5 মাস ধরে আপনার বিভিন্ন আন্দোলন হয়েছে, সেখানে আমাদের পরিবহন থেকে শুরু করে অনেকগুলো সংকট তৈরি হয়েছিল। আমরা 5 তারিখের ঘটনার পরে 6 তারিখে অফিস করলে আমরা সেখান থেকে কাজ করছি এবং সেখান থেকে কাজ করে আমরা সাপ্লাই চেইনটা আমরা ঠিক করার ব্যবস্থা করেছি। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার যে বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলতে আসছি সেটি হলো চাঁদাবাজি। এবং সেই চাঁদাবাজি ছিল, আমরা 5 তারিখের আগেও যেটা দেখেছি, যখন রাস্তাঘাট বন্ধ ছিল, অনেক সময় আমাদের ব্লকেট ছিল, বাংলা ব্লকেট, বিভিন্ন কর্মসূচি ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল। আমাদের নওগাঁ জয়পুরহাট থেকে একটি ট্রাক ভাড়া যেখানে 14,000 টাকা ছিল এবং সেখানে আপনার রাস্তায় সমস্যা ছিল, জীবনের হুমকি ছিল, এই 14,000 ট্রাক ভাড়া আপনার 28,000 টাকা হয়ে গেল। আমার প্রশ্ন ওখানে যে পরিবহন সেক্টরে যারা আছে তাদের যদি জীবনের হুমকি থাকে, তাহলে 14,000 টাকা ট্রাক ভাড়া যদি 28,000 টাকা করা হয়, ডাবল করা হয়, তাহলে কি তাদের সেই জীবনের হুমকি ছিল না? অবশ্যই একই রকম হুমকি ছিল। তাহলে কি দাঁড়ালো বিষয়টা হলো যে এই রাস্তাঘাট বন্ধ, অতএব ভাড়া ডাবল করে দিলে আপনার ট্রাক আপনার তারা ছাড়বে ওখান থেকে। তাহলে কি আমরা চালের দাম কমাতে পারবো? তাহলে কি দাঁড়াচ্ছে, একদম সেই পরিবহন থেকে শুরু হয়ে গেল।